গ্যাংটকে আজকে আমাদের শেষ দিন। আর আজ আপনাদের নিয়ে চলেছি কালিম্পংয়ের এক ছোট্ট গ্রাম রামধুরা, যেখানে সকাল শুরু হয় কাঞ্চনজঙ্ঘার সোনালি হাসি দিয়ে আর দিন শেষ হয় মেঘ আর পাহাড়ের প্রেমের গল্পে। গ্যাংটকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো প্রথমে আমরা ভেবেছিলাম দার্জিলিং যাব, কিন্তু মাঝপথে গিয়ে ডিসিশন চেঞ্জ হয়ে যায় রামধুরাতে। কালিম্পং শহর থেকে মাত্র 15 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এই অফবিট গ্রাম। চারিদিকে পাইন বন, নিচে বয়ে চলেছে তিস্তা নদী, আর সামনে দাঁড়িয়ে হিমালয়ের রাজা কাঞ্চনজঙ্ঘা। রামধুরার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সরলতা। এখানে নেই শহরের কোলাহল, নেই ভিড়, আছে শুধুই প্রকৃতির নিস্তব্ধতা আর পাহাড়ি মানুষের আন্তরিক হাসি। গ্রামের ছোট ছোট বাড়ি, রঙিন ফুল, কমলালেবুর বাগান আর পাহাড়ি পথ, আহা, সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর এক পৃথিবী। ভাগ্য ভালো থাকলে শুনেছি এখান থেকে দেখা যায় অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। সূর্যের প্রথম আলো যখন বরফ ঢাকা চূড়ায় পড়ে, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা নাকি সত্যি কঠিন। সন্ধ্যা নামতে দূরের কালিম্পং শহরের ঝিকিমিকি আলো আর পাহাড়ের ঠান্ডা বাতাস এক অন্যরকম অনুভূতি এনে দেয়। আর আমরা যেহেতু সন্ধ্যের দিকেই পৌঁছেছিলাম, তাই বাইক নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, চারিদিকটায় নিস্তব্ধ আর জোনাকি পোকার মতো সব ঝিকিমিকি করে চলেছে। সত্যি অপূর্ব সুন্দর লাগছিল এই দৃশ্য। তাই যারা দার্জিলিং যাচ্ছেন অবশ্যই অফবিট রামধুরাকে কিন্তু ভুলে যাবেন না। ভীষণই সুন্দর একটি ছোট্ট গ্রাম। রামধুরার শান্ত সকালে ঘুম ভাঙার পর শুরু হলো আমাদের পরের দিন নতুন অভিযান। আজকের গন্তব্য পাহাড়ের রানীর কথা বলছি, হ্যাঁ, দার্জিলিং। মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা আর চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু এগিয়ে চলেছি। নতুন একটি ছবি, নতুন একটি গল্প। দার্জিলিং শুধু একটি শহর না, এটি পাহাড় প্রেমীদের আবেগ। বিখ্যাত টাইগার হিলের সূর্যোদয়, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন আর পাহাড়ি আবহাওয়া আমাদের অপেক্ষায়। তাহলে চলুন রামধুরার নির্জনতা পেরিয়ে আজ ঘুরে দেখি দার্জিলিংয়ের প্রাণাঞ্চল সৌন্দর্য। উফ, কি অপূর্ব সেই সৌন্দর্য! দারুণ লাগছিল। বাইক নিয়ে যারা কোনোদিনও যাননি, একবার হলেও বাইক নিয়ে ট্রাভেল করুন। পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে যা সৌন্দর্য, সেটা মানে না দেখলে বিশ্বাস করবেন না। আমি তো বসেই পড়েছি, উঠতে ইচ্ছে করছিল না, এত সুন্দর, কি যে অপূর্ব দারুণ লাগছিল। কোনো জায়গায় যেন গভীর অন্ধকার, আবার কোনো জায়গায় এত সুন্দর লাগছিল। রাস্তায় যেতে গিয়ে দেখা হলো এনার সাথে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। তবে পর্যটনের মরশুমে দার্জিলিংমুখী রাস্তাগুলোতে বেশ ভিড় দেখা যায়। কিছুক্ষণ জ্যামে আটকে থাকলেও পাহাড়ের সৌন্দর্য সে অপেক্ষাটাকে অনেকটাই উপভোগ্য করে তোলে। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে মেঘের আনাগোনা, তাই জ্যামও যেন ভ্রমণেরই একটা অংশ হয়ে যায়। তবে আমি বলবো এই সিজনটাই, মানে এই সময়টা একটু দার্জিলিংটাকে অ্যাভয়েডই করুন। প্রচণ্ড জ্যাম থাকবে। আপনারা যারা নতুন যাচ্ছেন তারা আমার মনে হয় না কোনো সাইট সিন ভিজিট করতে পারবেন, কিচ্ছু না, এত পরিমাণে জ্যাম। দেখতে পাচ্ছেন গাড়ির লাইন ক্রমাগত বেড়েই চলেছে। যারা বোধহয় 4 চাকা নিয়ে যাচ্ছে তারা মনে হয় 2-3 ঘন্টার আগে সেই জ্যাম থেকে কাটাতে পারবে না। যাই হোক, আজকে সন্ধ্যায় এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।